হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো অ্যামাজন থেকে কোনো একটা প্রোডাক্ট যদি আমরা অর্ডার করি সেই অর্ডারটা আবার আমরা রিটার্ন করব। ঠিক আছে, রিটার্ন করে সেই টাকাটা কিন্তু আমরা অ্যামাজন থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবো। সো সেই প্রসেসটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, কীভাবে অ্যামাজন থেকে প্রোডাক্ট রিটার্ন দিয়ে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো চলো ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের অ্যামাজন অ্যাপে। অ্যামাজনে যাওয়ার পর এখানে নিচের দিকে লক্ষ্য করো, নিচের দিকে একটা অপশান আছে, এই যে ইউ। ঠিক আছে, এই ইউ একটা অপশান আছে, তোমরা এই ইউতে ক্লিক করে দেবে। ইউতে ক্লিক করার পর এখানে রাইট সাইডে দেখতে পারো একটা অপশান আছে, এই যে অর্ডার। ঠিক আছে, এই অর্ডারে তোমরা ক্লিক করে দেবে। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। আমার অর্ডারটা আমার মাকে দেখিয়ে দেবে, এই যে এটা হলো আমার অর্ডারটা। তো আমার এই প্রোডাক্টগুলো আমার রিসিভ হয়ে গেছে, তো এই দিয়ে আমি রিটার্ন দিচ্ছি না, আমি এটাকে রিটার্ন দেবো। ঠিক আছে, তো রিটার্ন যেটা দেবো এটাতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পারো এই প্রোডাক্ট আমি রিটার্ন দেবো। আর এখানে নিচে দেখতে পারো লেখা আছে রিটার্ন টাইমস। ঠিক আছে, আর এখানে দেখো লেখা আছে আরেকটা যে 25শে ফেব্রুয়ারি, মানে 25শে ফেব্রুয়ারি আমার কিন্তু এটা রিটার্ন দেওয়ার লাস্ট ডেট। এই ডেটটা যদি পার হয়ে যায়, মানে 7 দিন যদি পার হয়ে যায়, তাহলে কিন্তু আমি এটা রিটার্ন দিতে পারবো না। তো আমি কী করবো, এর আগে রিটার্নটা দিয়ে দেবো। তো রিটার্ন দিতে গেলে আমরা কী করবো, এটাতে ক্লিক করে দেবো। রিটার্নে ক্লিক করার পর এখানে দেখতে পারো তোমার প্রবলেম কী, মানে তুমি কেন রিটার্ন দিতে চাও। এখানে কিন্তু অনেকগুলো সমস্যা দেওয়া আছে। ঠিক আছে, তোমার কোন সমস্যাটা আছে, তো আমি এখান থেকে বেছে নেব যে আমার প্রবলেমটা এটা হলো আমার কালারটা ম্যাচ হয়নি, এটা একটা অন্যরকম কালার এসেছে। ঠিক আছে, আমি যেটা সিলেক্ট করেছিলাম সেই কালারটা আসেনি, তো আমি সিলেক্ট করে নেব এটা ডিড নট লাইক দ্য কালার। ঠিক আছে, আমার কালারটা ম্যাচ হয়নি, তো তার জন্য আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে বলছে যে আমার একটা এখানে কমেন্ট করতে হবে। ঠিক আছে, আমি কেন প্রোডাক্টটা নিচ্ছি না সেটা একটা আমার কমেন্ট লিখে একটা সাবমিট করতে হবে। তো আমি এখানে কী করবো, একটা কমেন্ট লিখে দেবো যে কালার নট পারফেক্ট লিখে দেবো। হ্যাঁ, আমি এখানে লিখে দিলাম কালার নট পারফেক্ট লিখে, তারপর দেখতে পারো এখানে লেখা আছে কন্টিনিউ। এই কন্টিনিউতে এগেইন ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে কিন্তু আমার প্রসেসটা কিন্তু সামনে আমার চলে আসলো। ঠিক আছে, এখানে বলছে যে তুমি টাকাটা কীভাবে নিতে চাও, রিফান্ড টু অ্যামাজন পে ব্যালেন্স। ঠিক আছে, এটা তোমার অ্যামাজন অ্যাকাউন্টে থাকবে ব্যালেন্সটা, মানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। আরেকটা অপশান আছে এখানে নিচে দেখতে পারো, এখানে আরেকটা অপশান দেওয়া আছে যে রিফান্ড টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে তুমি টাকাটা ব্যাঙ্কে নিতে পারবে। ঠিক আছে, তো আমরা কী করব, আমরা দ্বিতীয়টা এইটা সিলেক্ট করে নেব, রিফান্ড টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, যেহেতু আমরা টাকাটা ব্যাঙ্কে নিতে চাই, তার জন্য আমরা কী করব, 2 নম্বরটা সিলেক্ট করে আমরা এখানে কী করব, এখানে দেখতে পারো 2 নম্বরটা সিলেক্ট করে দিলাম ব্যাঙ্ক সিলেক্ট করার পর এখানে দেখতে পারো বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আই এগ্রি করে এখানে কী করব, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখাটা আছে না, এই লেখাতে আমরা ক্লিক করে দেবো। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেখাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এগেইন এখানে দেখতে পারো আবার একটা অপশান চলে আসলো, এই যে অ্যাড এ নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড নেই, তো আমি কী করতে হবে, এখানে একটা নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে, যেটার মধ্যে আমি টাকাটা নিব। তো আমি কী করবো, এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে তোমরা কী করবে, এখান থেকে তোমরা এস করে দেবে। এসে তোমরা ক্লিক করার পর তারপর দেখতে পারো এখানে একটা অপশান চলে আসলো, তারপর বলছে যে আইএফসি কোড। ঠিক আছে, সব ব্যাঙ্কের একটা আইএফসি কোড থাকে, তো তোমাদেরকে কী করতে হবে, এখানে ব্যাঙ্কের আইএফসি কোডটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমার ব্যাঙ্কের আইএফসি কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার আইএফসি কোডটা দেওয়া হয়ে গেল। আইএফসি কোড দেওয়ার পর এখানে দেখতে পারো কন্টিনিউ একটা অপশান আছে, তো এই কন্টিনিউতে আমি এখন ক্লিক করে দেবো। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারো আমার ব্যাঙ্ক ডিটেলসগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসলো। ঠিক আছে, আমার এইচডিএফসি ব্যাঙ্ক, তো এইচডিএফসি ব্যাঙ্কটা চলে আসলো, আর আমার অ্যাড্রেসগুলো সব কিছু এখানে চলে আসলো। ঠিক আছে, আর এখানে বলছে যে এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো অ্যাকাউন্ট নম্বরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেওয়া হয়ে গেল। আর এখানে দেখতে বলছে যে রি এন্টার, হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার, মানে দ্বিতীয়বার আবার এই বক্সে তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে। ঠিক আছে, 2বার দিয়ে দেবে, উপরে আর নিচে দিয়ে দিবে। দিয়ে এখানে দেখতে পারো এখানে 2টো অপশন দেওয়া আছে, তোমার কি সেভিং ব্যাঙ্ক না কারেন্ট ব্যাঙ্ক। ঠিক আছে, তো আমার তো সেভিং ব্যাঙ্ক, তো আমি তার জন্য সেভিং ব্যাঙ্ক সিলেক্ট করে এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার কন্টিনিউ করার পর এখানে দেখতে পারো কি লেখাটা চলে আসলো, এই যে এস্টিমেট রিফান্ড টাইম। ঠিক আছে, এস্টিমেট রিফান্ড টাইম হচ্ছে 7 ডেজ, মানে 7 ডেজের মধ্যে, 7 দিনের মধ্যে আমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা এসে আমার থেকে রিসিভ করে নেবে। রিসিভ করে নেওয়ার পর কিন্তু আমার এই যে দেখতে পারো এখানে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এটাই ছিল প্রসেস, সম্পূর্ণটা তোমাদেরকে দেখালাম কীভাবে প্রোডাক্ট বাই করবে এবং প্রোডাক্টটা কীভাবে তোমরা আবার যদি রিফান্ড করো, অর্থাৎ ফিরিয়ে দাও, ফিরিয়ে দিয়ে টাকাটা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা আনবে। ঠিক আছে, এরকম একটা
শর্ট সিস্টেমে তোমরা কিন্তু তোমাদের টাকাটা কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারো। যদি সিস্টেমটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।